92.7 বিগ FM এ সিজন 5 নিশুতি রাতে ছমছমে ভয়। অলৌকিক সিজন 5-এ আজকের গল্প মিঠুদির বাড়ি। রচনা পরমা দাশগুপ্ত, গল্প পাঠে রায়ান, বিভিন্ন চরিত্রে স্বাগত, আরজে অয়ন্তিকা, আরজে পামেলা এবং বিশ্বজ্যোতি। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল। এই গল্পের স্থান, কাল, পাত্র এবং সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। ইস, আজও দেরি হয়ে গেল অঙ্কিতের। সেই নৈহাটি থেকে এই রাতে মল্লিকপুর ছাড়িয়ে এই সাইট, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা। আরে পৌঁছানো কি চারটিখানি কথা নাকি? ট্রেন ধরো রে, ট্রেন বদলাও রে, স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরো রে, আবার 8টা বেজে গেলে টোটো পেতেও যা ঝক্কি। এদিকে ফ্লাইওভার তৈরির প্রজেক্ট, রাত্রিরে ছাড়া কাজ হবেই বা কখন? বসেরা তো দিনে দিনে এসে ভিজিট করে যায়। অঙ্কিতের হয়েছে যত জ্বালা। একে জুনিয়র ইঞ্জিনিয়ার, তাই নতুন চাকরি, ওকে তো সাইটে থাকতেই হবে কাজের সময়। না, আজই মাকে বলতে হবে যে প্রজেক্টের এই বছরখানেক ও বরং এদিকেই কোথাও একটা ঘর ভাড়া নিয়ে নেবে। সেটাই ভালো। টোটোয় বসে বসে এইসব ভাবছিল অঙ্কিত। একেই দেরি হয়ে গেছে, এদিকে পুরো প্যাসেঞ্জার না পেলে টোটো আবার ছাড়বে না। কালকেই তো এক টোটোওয়ালার সঙ্গে এই নিয়ে একচোট হয়েও গেছে অঙ্কিতের। কিন্তু রোজ রোজ কাহাতোকার ঝামেলা করতে ভালো লাগে। সবে সাইটে পৌঁছেছে অঙ্কিত। ঘোষদা মানে সাইটের লেবার অফিসার এগিয়ে এলো হাসি হাসি মুখে। ভাবখানা এমন, আজও লেট, দেখলেই গাপিত্তি জ্বলে যায়। কি ব্রাদার, জ্যামে ফেসেছিলে নাকি? মুচকি হাসে সুবিমল ঘোষ। অঙ্কিতের বাবা না হলেও ইনি কাকার বয়সী নিঘাত। কাছে পিঠেই কোথাও বাড়ি, বাইকও আছে। সাইটে আসতে অঙ্কিতের মতো ভুগতে হয় না তাকে। না না, ট্রেনটা লেট করলো একটু, এতটা রাস্তা তো, তাতে ট্রেনও বদলাতে হয়। ও, তুমি তো সেই নৈহাটি থেকে আসো আবার। আচ্ছা ঘোষদা, এদিকে আশেপাশে কিছুদিনের জন্য একটা ঘর ভাড়া পাওয়া যাবে? মানে এই যতদিন প্রজেক্টটা চলছে আর কি। রে, এদিকটায় তো তেমন পাড়া টাড়া নেই এখনো। ফ্যাক্টরি এরিয়া, হয় কারখানা নয়তো ফাঁকা জমিতে প্রমোটারের সব বড় বড় কনস্ট্রাকশন তুলছে। যেটুকু বাড়িঘর দেখো সে ওই লেবারদের ছোটখাটো ঘর ধর। সেখানে গিয়ে তুমি এসে থাকতে পারবে? তাছাড়া বাড়ি ভাড়া পাবে কিনা সেই বা কে জানে। ঠিক আছে, দেখি, দাঁড়াও। হ্যাঁ প্লিজ, মানে কিছুটা দূরেও যদি হয়, অন্তত টোটোয় আসা যাওয়ার মতো। দুজনেই যার যার কাজে লেগে পড়লো। এরপর সারা রাত এখন পিলার তৈরি চলছে। এরপর তার উপর দিয়ে স্ট্রাকচার তৈরি হবে। একটা টেম্পোরারি ঘর মতো করে ওখানেই ওদের সাইট অফিস হয়েছে এখন। গোটা কয়েক প্লাস্টিকের চেয়ার টেবিল, যার যার ল্যাপটপ, কয়েকটা চার্জিং পয়েন্ট, ব্যাস। আর পাশে রয়েছে দুটো বায়ো টয়লেট। চেয়ারটা টেনে অঙ্কিত সাইট প্ল্যানটা খুলে বসে। পাশে মোবাইলে লো ভলিউমে ওর পছন্দের প্লে লিস্টটা চালিয়ে দেয়। শনিবার হয়ে গেল, এ সপ্তাহের রিপোর্টটা আজ না বানালেই নয়। রাতভর কাজে দাঁড়ি পড়ে ভোর 5টা নাগাদ। আর বাড়ি ফিরতে ফিরতে সকাল 9:30 10টা তো বেজেই যায় অঙ্কিতের। চা জলখাবার রেডি করে মা বসে থাকে রোজ। আর করবেই বা কি, বাবা চলে গেল বছর 4 আগে। দাদা বৌদিও সেই 7 সকালে দিয়ে ছুট। একই অফিস দুজনের, সেই এসপ্ল্যানেডে। একা একা চা খেতে মা কোনোদিনই ভালোবাসেন না। শিখা মানে ওদের কাজের দিদি রোজ বকুনি দেয়। মা তবুও অঙ্কিতের জন্য বসে থাকবেই। রবিবারের সকাল, সেই ছোট্টবেলা থেকে এই দিনটা অঙ্কিতের লুচিবার। কারণ এই একটাই দিন ওদের বাড়িতে সকালের জলখাবারে লুচি, সাদা আলুর তরকারি আর জিলিপি মাস্ট। আর দুপুরে মাংস ভাত। সেই নিয়মটা এখনো পাল্টায়নি। বৌদি আজকাল ডায়েটের কথা বলে খুব গাইগুই করতে থাকে, তবে বাবা থাকতে সাহস পেত না, পাত্তাই দিত না বাবা। রবিবার লুচি মাংস ভাত ছাড়া বাবা ভাবতেই পারত না যে। সম্বিত আর মৌলি মানে
অঙ্কিতের দাদা বৌদি অবশ্য আজ বাড়িতে নেই। বৌদির বাপের বাড়ি গেছে চন্দননগরে। কাল ওখান থেকেই অফিস করে দুজন ফিরবে। খিদে পেয়েছে বড্ড। একটা আস্ত লুচি মুখে পুরে ফেলল অঙ্কিত। উফ, তরকারিটা যে এখনো এতটা গরম সেটা বোঝেনি। একটু আনমনাও ছিল বটে। মাকে আজ বাড়ি ভাড়া নেওয়ার কথাটা বলবে, কি রিয়্যাক্ট করবে কে জানে। বলতে বলতে মাও চায়ের কাপটা নিয়ে হাজির। এসে বসলো পাশে, নিজের থালাটা টেনে নিয়ে। আচ্ছা মা, কেন বসে থাকো বলো তো রোজ? এই প্রজেক্টটা এত দূরে, যাতায়াত করতে বড্ড খাটনি যায়, সময়ও। ও তুই বুঝবি না বাবা, মায়েরা এরকমই করে রে। তবে হ্যাঁ, সত্যি বড্ড ঝামেলা হচ্ছে তোর এত দূর যেতে, না রে? হ্যাঁ মা, তাই ভাবছিলাম। কি কি ভাবছিলি? মানে এই প্রজেক্টটাতে বছর খানেকের কাজ। ভাবছি এই কটা দিন যদি ওদিকে একটা ঘর ভাড়া নিয়ে। কি পাগল নাকি? একা থেকেছিস নাকি কখনো? জানিস কত হ্যাপা? রান্নাঘরে তো এক গ্লাস জলও গড়িয়ে খাস না। আর যদি অসুখ বিসুখ হয় তাহলে কে দেখবে তখন শুনি? না না, ও সব। বেশ তো, তুমি চলো তাহলে আমার সঙ্গে মাদার ইন্ডিয়া। ব্যাস, আর কোনো চিন্তা থাকবে না। ফাজলামি রাখতো, আমি গেলে চলবে, দাদা বৌদি না হয় সামলে নেবে, কিন্তু আমার গাছগুলো মৌলিক সময়ই পায় না। আর শিখাকেও তো বলে বলে জল দেওয়াতে পারি না একেবারে। হ্যাঁ রে, ওরা মরে যাবে যে অযত্নে। তোর বাবার এত শখের। তাহলে কাজের জন্য কাউকে একটা না হয় রাখবো, তাহলেই তো হলো। কাকে না কাকে রাখবি, সে আসবেই বা কখন শুনি? তুই তো সারাদিন পড়ে পড়ে ঘুমোস, ডাকলে যা মেজাজ। না না, ও সব পারবি না রে তুই। উফ মা, হবে হবে, সব হবে। আচ্ছা, মিঠুর ওদিকেই কোথায় একটা বিয়ে হয়েছিল না? ওই বারুইপুর নাকি মল্লিকপুর নাকি জায়গাটা? ইস, এত ভালো ছিল মেয়েটা, এত ভালোবাসতো আমাদের। ওই মেয়েকেই তো কবে থেকে আমার বৌমা হিসেবে পছন্দ করে রেখেছিলাম আমি আর তোর বাবা। তোর দাদাও তো কি যে হলো হঠাৎ। অনেকদিন পরে মিঠুদির কথা উঠল এই বাড়িতে। অঙ্কিতেরও মনটা খারাপ হয়ে গেল একটু। ওদের পাড়াতেই থাকতো মিঠুদিরা, প্রায় একসঙ্গেই বড় হওয়া। অঙ্কিতের চেয়ে বড় আর দাদার চেয়ে বছর দুয়েকের ছোট ছিল মিঠুদি। সারাক্ষণ এ বাড়িতে যাওয়া আসা করত। তারপর সবার তখন টিনেজ, তাই চোখের আড়ালে প্রেমে পড়ল দাদা আর মিঠুদি। বকুনি খেয়েছিল দু বাড়িতেই, লুকিয়ে চুরিয়ে প্রেমটা কিন্তু তবুও চলছিল। তারপর দাদা চাকরি পেল। এবার সাহস করে বড়দের কাছে কথাটা পারতে কেউ আর তেমন অমত করেনি। ঠিক ছিল বছর 2-3 পরে বিয়ে হবে দুজনের। সময় গড়ালো। চোখের সামনে দাদা আর মিঠুদির সম্পর্কটা কেমন যেন পাল্টে যাচ্ছিল একটু একটু করে। একটু কিছু হলেই মিঠুদিকে দাদা বড্ড অপমান করত। ও নাকি কলকাতার মেয়েদের মতো স্মার্ট নয়, এইসব আরও কত কি। একদিন আচমকা মিঠুদি সব যোগাযোগ বন্ধ করে দিল। মা ডেকেছিল, আসেনি। এমনকি যে অঙ্কিতকে ও নিজের ভাইয়ের মতো ভালোবাসত তাকে একটা কথাও বলতে চাইনি। মাসখানেক পরে মিঠুদিরা উঠে গেল অন্য পাড়ায়। পরে লোকমুখে শোনা গিয়েছিল 1 বছরের মধ্যেই নাকি ওর বিয়েও হয়ে গেছিল। ওর থেকে বেশ খানিকটা বড় এক বিজনেসম্যানের সঙ্গে সম্বন্ধ করে। বাড়ি ভাড়া করে এদিকে থাকা নিয়ে মা প্রথমে একটু আপত্তি করেছিল, তবে শেষমেশ বুঝেছে বড্ড কষ্ট হচ্ছে ওর, তাই অগত্যা মত দিয়েছে। কয়েকটা মাসেরই তো ব্যাপার। লাভ অবশ্য কিছু হয়নি তাতে, কারণ বাড়িটাই যে পাওয়া যাচ্ছে না। 3 সপ্তাহ হতে চলল প্রায়। এদিক ওদিক বাড়িও দেখেছে কয়েকটা, কিন্তু কোথাও ও রাত্রে বাড়ি ফেরে না শুনে বাড়িওয়ালার চোখ কপালে, তো কোথাও আবার বাড়িতে মেয়ে আছে বলে একলা ছেলেকে ভাড়া দেবে না, ইত্যাদি যত সব আর কি। ট্রেন থেকে নেমে টোটোয় ওঠার আগে এক ভাঁড় চা খাওয়ার অভ্যেস অঙ্কিতের। দেরি হয়ে গেলেও এটা ছাড়তে পারে না কিছুতেই। স্টেশনের পাশে এই দোকানটায় চাটা বড্ড ভালো বানায়। সাইটে তো সেই পাতলা বিস্বাদ চা। আজও দেরি হয়ে গেছে খানিকটা। দাম মিটিয়ে তাড়াহুড়ো করেই চায়ে চুমুক দিল অঙ্কিত।
সামনের দোকানের পাশে দাঁড়ানো কালো শাড়ি পরা ভদ্রমহিলাকে কেমন চেনা চেনা লাগছে। বলতে বলতেই তিনি ঘুরেছেন ওরই দিকে। আরে মিঠুদি না? অঙ্কিত প্রায় দৌড়ে গেল সেদিকে। মিঠুদি, চিনতে পারছো? তুই? আরে বিট্টু তো, বড় হয়ে গেছিস কত রে, মুখটা বদলায়নি ভাগ্যিস। বিট্টু অঙ্কিতের ডাক নাম। কি আশ্চর্য, এই সেদিনই মায়ের সঙ্গে তোমার কথা হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এদিকেই ওই ফ্লাইওভারের সাইডে কাজ করি এখন। বাড়ি খুঁজছিস তাই তো? অঙ্কিত তো অবাক, মিঠুদি জানলো কি করে? অবশ্য চায়ের দোকান আর তার পাশের দোকানে বলেও রেখেছিল ও। হ্যাঁ, তুমি খোঁজ জানো, খুব উপকার হয় গো। জানি তো, এখানেই আছে, তোর সাইটের কাছাকাছি। হ্যাঁ, কোথায়? শিগগির বলো, বাড়িওয়ালার সঙ্গে দেখা করাবে তো? দূর বোকা, আমারই বাড়িতে থাকবি, আমি আর হেনা মানে আমার কাজের মেয়েটা থাকি। ওরে বাস, এ তো দারুণ ব্যাপার। তা তোমার বর? ও থাকে না রে, বছর কয়েক হলো আমরা আলাদা থাকি। ও মা, সে কি হয়েছিল? এইসব কথা এখানেই শুনবি নাকি? হ্যাঁ, দিন তো পড়েই রইল, আর আমার কাছে থাকলে কাকিমা নিশ্চয়ই আর চিন্তাও করবে না। তা বটে। তাহলে কত ভাড়া নেবে বলে দাও এখনই। মারবো এক চড়। দিদিকে বাড়ি ভাড়া দিবি? আচ্ছা শোন, আমি কাছেই একটা হাসপাতালে নার্স, সারাদিন ওখানেই কাটে, ফিরতে ফিরতে সন্ধে, আবার সকালে 5:30 নাগাদ বেরিয়ে যাই। হেনাও রাতে থেকে কাজ করে, আমার সঙ্গেই বেরিয়ে যায়। রান্না করা থাকবে, তোর অসুবিধা হবে না তো? ও বাবা, এ তো খাপে খাপ। আমার রাতের ডিউটি, ফিরতে ফিরতে অন্তত 6টা, তারপর শুধু খাই আর ঘুমোই সারাদিন। পরের সপ্তাহেই মালপত্র সমেত অঙ্কিত মিঠুদির বাড়িতে। মাও নিশ্চিন্ত হয়েছে খুব, শুধু দাদার মুখটাই যা একটু গম্ভীর হয়ে গেল। বৌদিরও মরুগ্গে। শুক্রবার রাত বা শনিবার সকালে এখন অঙ্কিত বাড়ি ফেরে, সোমবার সাইটে যায় বাড়ি থেকেই। মিঠুদির বাড়িটা একটা কিম্ভূত জায়গায়, লোকালয় ছাড়িয়ে প্রায় একটা তেপান্তরের মাঠের মধ্যে। সামনে রাস্তা আর পিছন দিকটায় ঝোপঝাড়, তারপর অনেকটা খোলা ধানি জমি। ঠিক লাগোয়া একটা বেশ বড় জমি রয়েছে, আধখানা পাঁচিল দেওয়া। ওটা নাকি কারোর একটা জমি ছিল, শরিকি ঝামেলায় কাজ আর এগোয়নি, ফলে এখন প্রায় জঙ্গল হয়ে রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটলে তবে দোকানপাট। হ্যাঁ, ওখানেই টোটো স্ট্যান্ডও। মিনিট 10-15 মধ্যে সাইটে পৌঁছে যেতে পারে অঙ্কিত। আর এটাই এই বাড়িটার একটা ভালো ব্যাপার। বাড়ির ভেতরটা বড্ড এলোমেলো, আসবাবপত্র, বসার ঘরে কোণে রাখা একটা তানপুরা, কাঠের বুক শেলফে গল্পের বইগুলোতে জমাট ধুলো, দেয়ালে ঝুল। মেয়েরা থাকলে যেমন পরিষ্কার গোছানো হয় তেমনটা না, আর কি একটা যেন অদ্ভুত ভ্যাপসা গন্ধ চারদিকে সারাক্ষণ। অনেকদিন বাড়ি বন্ধ থাকলে যেমনটা হয়, কিন্তু একটা খোলামেলা বাড়িতে এরকম কেন? অঙ্কিতের কিছুতেই মাথায় ঢোকে না। মিঠুদি অবশ্য সময়ও পায় না, সারা দিন তো বাইরেই। হেনাও রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা আর ঘর মোছা করে। বাড়ি গোছানো বা রোজ ওই ধুলো টুলো ঝাড়া, সেসব কাজে ফাঁকি দেয় নিঘাত। মিঠুদিরা যতক্ষণে বাড়িতে ঢোকে অঙ্কিত সাইটে বেরিয়ে যায়, আর ওরা যখন বেরোয় অঙ্কিত ফেরে তার 1-8 ঘন্টা পরে। ওর ব্রেকফাস্ট, দুপুরের খাবার, এমনকি রাতে সাইটে খাওয়া রুটি তরকারিটা পর্যন্ত পরিপাটি করে গোছানো থাকে। ওকে কিছু বলার থাকলে মিঠুদি টেবিলে চিঠি লিখে রেখে যায়। অঙ্কিতের কোনোদিনও একটুও অসুবিধে হয়নি, তবে বড্ড অস্বস্তি হয় ঠিক। মানে যার বাড়িতে থাকছে, খাচ্ছে, তার সঙ্গে তো দেখাই হয় না। ওই শুরুর দিকে 1-2 দিন মিঠুদিরা একটু আগে ফিরেছিল, বোধহয় ওর জন্যই। হেনা তড়িঘড়ি চা আর ওর রাতের রুটি তরকারিটা করে দিয়েছিল। ওই চা খেতে খেতেই যা একটু কথা হয়েছিল মিঠুদির সঙ্গে। ওর বিয়েটা নাকি একেবারেই ভালো হয়নি, বর গায়ে হাত তুলতো কথায় কথায়। তারপর খোঁজ পেল ব্যবসার সূত্রে পরিচিত একজনের সঙ্গে নাকি প্রেমও আছে। সেসব নিয়েই ঝামেলা, অশান্তি তুঙ্গে। ছাড়াছাড়ি কিভাবে হলো সেসব কিছুই আর বলতে চায়নি মিঠুদি। অঙ্কিত জোর করেনি আর, দুঃখের জায়গা যখন, কি হবে। ঘটনাটা ঘটল মাস 2 পরে। বিকেলের পর থেকেই ভীষণ ঝড় বৃষ্টি।
আকাশ কাঁপিয়ে বাজ পড়ছে ঘন ঘন। মিঠুদি ফিরেছে তার মধ্যেই। এই বৃষ্টিতে যে কিভাবে বাড়ি ফিরতে পারলো সেটাই ভাবছিল অঙ্কিত। হেনা তখনও আসেনি। মিঠুদি উঠে চা বানাতে গেলে অঙ্কিত জেদ করেছিল ওই বানাবে। সারাদিন খাটনি গেছে, মিঠুদি বরং একটু বিশ্রাম নিক। বসার ঘরের লাগোয়া দুটো শোয়ার ঘর, বাথরুম। এল শেপের অন্য দিকটায় রান্নাঘর, একটা প্যাসেজ পেরিয়ে। অঙ্কিত সবে গ্যাসটা জ্বালাতে যাবে, মিঠুদি কেমন যেন উদ্ভ্রান্তের মতো ছুটে এসে কেড়ে নিল দেশলাইটা। তার মুখ হয় একেবারে সাদা হয়ে গেছে, তার মধ্যেও চোখ দুটো কি অদ্ভুত জল জ্বলে। অঙ্কিতের গাটা কেমন যেন শিরশির করে উঠল। এ কি, এরকম করছো কেন? গ্যাসে নয়, একদম গ্যাসে নয়। যা করবি এই মাইক্রো ওভেনে, মনে থাকে যেন। মিঠুদির গলাটাও অন্য রকম শোনাচ্ছে, কেমন যেন ঘর ঘরে। এত ভয় পেয়ে গেল কেন হঠাৎ? এই মিঠুদি, মিঠুদি, কি কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি? এগিয়ে এসে ওর হাতটা ধরতে গিয়েছিল অঙ্কিত। মিঠুদি কেমন যেন সিটিয়ে গিয়ে তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে সরে গেল ওপাশে। এক পলকের ছোঁয়া, কিন্তু কি অসম্ভব ঠান্ডা ওর হাতটা। অঙ্কিতের গাটা হঠাৎ ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গেই চোখ পড়েছে মিঠুদির দিকে, সেই জল জলে দুটো চোখ। কেমন যেন ভয় পেয়েই অঙ্কিত ফিরে গেল বসার ঘরে, খাবার টেবিলটায়। একটু পরেই চায়ের কাপ আর বিস্কিটের কৌটো হাতে মিঠুদি হাজির। মুখ চোখ এক্কেবারে স্বাভাবিক। চা খেতে খেতে পুরনো গল্প হলো খানিক, আর তার মধ্যেই বৃষ্টিটাও অনেকটা ধরে এলো। সাইটে বেরোনোর সময়ও হয়ে এসছে এতক্ষণে। ঝিরঝিরে বৃষ্টিটা এখনো পড়ছে। রাস্তা জলকাদায় ভর্তি, একটাও লোক নেই ত্রিসীমানায়। প্যান্টটা গুটিয়ে টোটো স্ট্যান্ডের দিকে হাঁটা দিল অঙ্কিত। ওই তো উল্টো দিক থেকে হেনা আসছে। কি আশ্চর্য, সোজা হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। ওর চোখ দুটোর দিকে হঠাৎ চোখ পড়েছিল অঙ্কিতের। ওরও চোখগুলো অন্ধকারে যেন কেমন অদ্ভুতভাবে জল জল করছে। আবারও গাটা শিরশির করছে অঙ্কিতের। সে জোরে পা চালালো অটো স্ট্যান্ডের দিকে। কাছের গুমটি দোকানটায় রাতের জন্য রুটি তরকা বলে দিয়ে সাইটে এসেছে অঙ্কিত। কিছুতেই তার আজ কাজে মন বসছে না। মনের ভিতর খচখচানিটা যেন যাচ্ছে না কিছুতেই। গোটা সপ্তাহটা জুড়ে কাজের বড্ড চাপ চলছে। সোমবার হেড অফিস থেকে ভিজিটে আসবে, তার জন্য এক গাদা রিপোর্ট বানাতে হবে। শনিবার ছুটি ক্যান্সেল, বাড়িও যাওয়া হয়নি। এই স্ট্রেসেই নির্ঘাত আবল তাবল ভাবনা আসছে যত। নিজের মনকেই হালকা ধমক দিল অঙ্কিত। সকালবেলায় ফেরার পথে রাস্তা খারাপ বলে টোটো অন্য রাস্তা ধরেছিল। এই রাস্তাটাও অবশ্য ভয়ানক খারাপ, তার উপর অত বৃষ্টিতে প্রায় পুকুর হয়ে রয়েছে। টোটো প্রায় নৌকোর মতো টলমল করছে। আরে এটাই মিঠুদির সেই হাসপাতালটা না? দেখা করে যাবে নাকি একবার, মনে মনে ভাবছিল অঙ্কিত। আর ঠিক তখনই ভয়ঙ্কর একটা ঝাঁকুনি দিয়ে উঠল টোটোটা। রাস্তার চারদিকে সবাই হই হই করে উঠেছে। আহ! অঙ্কিতের মাথাটাও কিসে যেন ভয়ানক জোরে ঠুকে গেল। জায়গাটা বড্ড টনটন করছে। হাসপাতালের গেট পেরিয়ে অফিসটার দিকে এগিয়ে গেল অঙ্কিত। এমার্জেন্সির দিকটায় হইচই হচ্ছে, কোনো পেশেন্ট এসছে বোধহয়। এনকোয়ারি কাউন্টারে এক ভদ্রমহিলা পাশের জনের সঙ্গে আলোচনায় মশগুল। দিদি, এখানে মিঠু বলে যে নার্স আছে আপনাদের, একটু ডেকে দেবেন? রোগা মতো, চশমা পরে। ও দিদি, শুনছেন? ও দিদি। ভদ্রমহিলা পাশের জনের সঙ্গে কথা বলেই যাচ্ছেন, উত্তর দিলেন না, এমনকি তাকালেন না পর্যন্ত। হন্তদন্ত হয়ে অঙ্কিতকে সজোরে ধাক্কা দিয়ে একটা লোক এমন সময় কাউন্টারের মুখে। উমা, এবার তো দিব্যি কথা বলল, অ্যাটেন্ড করলো। আশ্চর্য তো। অঙ্কিতের বড্ড রাগ হয়ে গেল।
আরে এ আবার কি? মাথার পিছন দিকটাতে বড্ড ব্যথা হয়ে আছে। যাকে আর ঝামেলা করে লাভ নেই, বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে একটা পেন কিলার খেয়ে নিলেই হবে। টোটো স্ট্যান্ডের পাশে একটা ওষুধের দোকান, একটা পেন কিলার কিনে নিলেই তো হয়। বাড়িতে আছে কিনা কে জানে। দোকানি ছেলেটা মোবাইলে ডুবে আছে। দুবার ডাকলো অঙ্কিত। দাদা, ও দাদা, শুনছেন? না, পাত্তাও দিল না। কানে হেডফোন গুঁজেছে নিঘাত। তার তেরি বেজায় বিরক্ত হয়ে লম্বা লম্বা পায়ে বাড়ির পথ ধরল অঙ্কিত। কেমন যেন একটা হালকা লাগছে ওর। ও যেন হাঁটছে না, ভাসছে। এই অফিসের চাপে না মনে হয় ও নিঘাত পাগল হয়ে যাবে, নাকি খিদের জন্য এরকম হচ্ছে কে জানে। দরজাটা হাট করে খোলা। মিঠুদি যায়নি নাকি আজ? ওহো, আজ তো রবিবার, মনেই ছিল না। চাই ভিতরে ঢুকে অঙ্কিত তো চারপাশটা কেমন সুন্দর করে সাজানো গোছানো। অনেক দিনের সেই ভ্যাবসা ভাবটা একেবারে উধাও। বাতাসে মিষ্টি একটা গন্ধ ভাসছে, আর সেটা ছাপিয়ে লুচির গন্ধ। কেউ আসবে নাকি আজ? হেনা ঘর মুছছিল, ওকে দেখে গলা তুলে চেঁচালো, ও বৌদি, বিট্টু দাদাবাবু এসে গেছে গো। এই মিঠুদি, তোমার হাসপাতালের কাউন্টারটায় কাঁধে সব বসাও। তোমার কথা জিজ্ঞেস করতে গেলাম, তাকালোই না জাস্ট। তারপর এই পাড়ার দোকানটাতেও তো ওষুধ চাইছি, বাবু শুনলে তো। এরা কারা, কোত্থেকে আসে সব? ছাড় তো, পরে হবে। আগে খেয়ে নে, গরম গরম লুচি ভেজেছি। এই হেনা, গ্যাসটা নিভিয়ে দে তো। হলদে শাড়িতে ঝলমল করতে করতে এগিয়ে এলো মিঠুদি। টেবিলের উপরটায় তখন একটু একটু করে ফুটে উঠছে একটা থালা। সেই থালায় গরম ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর জিলিপি। বিগ FM সিজন 5 প্রতিদিন রাত 11টায়। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল।